আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। আজকে যে ভিডিওর উপর রিঅ্যাকশন করব সেটা হচ্ছে বিজয় টিভি একটি প্রতিবেদন যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কোন খাবার পছন্দ করতেন না। চলুন আগে ভিডিওটা দেখি। খাবার গ্রহণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চমৎকার নীতি ছিল। আধুনিক কালে স্বাস্থ্য বিজ্ঞান সেটিকে স্বাস্থ্যসম্মত বলে স্বীকার করেছে। শরীর, পরিপাকতন্ত্র ও শ্বাসতন্ত্রের জন্য ক্ষতিকর এমন কোনো খাবারই গ্রহণ করতেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো খাবার অপছন্দ করতেন কিংবা আগ্রহ না পেতেন তাহলে জোর করে আহার করতেন না। সুস্থ থাকার জন্য অবশ্যই এটি বড় একটি অনেক সুন্দর একটা মূলনীতি। বিধান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মাশাআল্লাহ কোনো অনেক সুন্দর। খাবারের দোষ ত্রুটি ধরেননি। ভালো লাগলে তিনি খেতেন এবং খারাপ লাগলে রেখে দিতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার গ্রহণে অত্যন্ত সংযমী ছিলেন। তিনি বলেন, মুমিন এক অন্ত্রনালীতে খাবার খায় আর কাফের খায় ৭ অন্ত্রনালীতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাস্থ্যসম্মত খাবার পছন্দ করতেন আর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো খাবার তিনি খেতেন না। যেমন অতিরিক্ত গরম খাবার। যে খাদ্য থেকে ধোঁয়া বের হয় এমন খাবার তৎক্ষণাৎ খেতেন না প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতিরিক্ত গরম খাবার ঠান্ডা হওয়া পর্যন্ত তিনি অপেক্ষা করতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরম খাবার খেতেন না। তিনি বলতেন, সুবহানাল্লাহ অনেক সুন্দর গরম একটা কথা। খাদ্য বরকঠিন। নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের আগুন খাওয়াননি। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাঁচা রসুন পেঁয়াজ খেয়ে যেন কেউ আমাদের মসজিদের নিকটবর্তীও না হয়। কেননা মানুষ যেসব দুর্গন্ধের কারণে কষ্ট পায় ফেরেশতারাও তাতে কষ্ট পায়। তবে রান্না করা গন্ধহীন পেঁয়াজ রসুন খেতে কোনো সমস্যা নেই। কাঁচা পেঁয়াজ খাওয়া হারাম না। তবে খেয়াল রাখতে হবে পেঁয়াজ খেয়ে সঙ্গে সঙ্গে নামাজে না দাঁড়ানো, অর্থাৎ মুখে দুর্গন্ধ সৃষ্টিকারী কোনো বস্তু খেয়ে মসজিদে যাওয়াকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই অপছন্দ করতেন। যখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে দব্য সম্পর্কে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, দব্য খাওয়া কি হারাম? নবীজি বললেন, না, কিন্তু এটি যেহেতু আমাদের অঞ্চলে নেই তাই আমার অপছন্দ লাগে। তবে হানাফি মাযহাব মতে দব্য খাওয়া জায়েজ নয়। শেখ তাসফিয়া করিম, বিজয় টিভি, নিউজ ডেস্ক। অনেক সুন্দর একটি প্রতিবেদন বিজয় টিভির। এই প্রতিবেদনটি মাঝে মধ্যে আমি দেখি। ভিডিওর মাধ্যমে আমরা যা জানতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কোন খাবার পছন্দ করতেন না। তিনি প্রথমত এমন খাবার খেতেন না যেটা তার মনে বা খেতে ইচ্ছে হতো না। যে ধরনের খাবার সেটা হালাল হোক আর হারাম হোক, যে হোক, যে খেতে ইচ্ছা করতো না। মানুষ সবসময় সব ধরনের খাবার খেতে পছন্দ করে না। যেটা পছন্দ করতেন না তিনি খেতেন না। এরপরে যে খাবার থেকে ধোঁয়া উঠতো, মানে প্রচণ্ড গরম, এই খাবার খেতেন না। আবার তিনি পেট পুড়ে, একবারে পুরা পেট পুড়ে খেতেন না। কারণ তিনি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে যেটা আমরা জানতে পারি, হাদিসের মাধ্যমে যেটা জানতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনরা এক উদরে খায় আর কাফেররা ৭ উদর খায়। আর দম্ভ খাওয়া সম্পর্কে যেটা বললেন যে দম্ভ খাওয়া হারাম একথা বলেননি। তবে এটা যদি নিজের মানে এমন খাবার খাওয়া যাবে না, এমন প্রাণী খাওয়া যাবে না যেটা নিজ এলাকায় পাওয়া যায় না।